সকালবেলা ওই কানওয়ার যাত্রীদের দেখে আমার মনে হচ্ছিল যে যদি আমরাও একটু যেতে পারতাম হরিদ্বার। যখন ভাবছি এই যে জল যাচ্ছে, তখন সৌম্য বলছে কি যে চলো আমরাও ঘুরে আসি হরিদ্বার থেকে। তো যেরকম ভাবা আমাদের, তো যেরকম ভাবা সেরকম কাজ। আজকে ওর অফ ছিল, মানে কালকে সকালে ডিউটি গেছে, আজকে সকালে ফিরেছে, তো আজকে সারাদিন অফ। তাই আমরা রেডি হয়ে বেরিয়েছি তখন 1টার দিকে মোটামুটি। আমাদের ওখান থেকে চান্দিনগর এয়ারফোর্স স্টেশন থেকে হরিদ্বার ঘাট যেটা সার্চ করেছিলাম আমরা, সেখানে দূরত্ব 197 কিলোমিটার। এই 197 কিলোমিটার টাইম দেখাচ্ছিল 3 ঘন্টা 35 মিনিট। তো এখন বাকি মাত্র 34। নাও এখন আমাদের আর 34 কিলোমিটার বাকি। 4:30টার দিকে পৌঁছাবো দেখাচ্ছে। আমার প্রথম হরিদ্বার যাওয়া। আমি ভাবতেই পারিনি যে এইভাবে এত তাড়াতাড়ি কোনো রকম প্ল্যান ছাড়াই এই নদীটা এত সুন্দর পাশ দিয়ে বয়ে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। প্রায় চলে এসছি, এখনো 35 কিলোমিটার অবশ্য। হ্যাঁ গঙ্গা, সেটাই তো বলছি। আমরাও যাচ্ছি, তবে আজকে বোধহয় কোনো কিছু আমি বুঝতে পারছি না। ওই আমাদের একটা ড্রাইভার আছে, সে বলছিল সোমবার মঙ্গলবার অনেক ভিড় থাকবে, লাস্ট কিছু একটা, মানে হয়তো জল নিয়ে যাওয়ার লাস্ট বা এখান থেকে এদের যাতায়াতের শেষ দিন, এরকম কিছু একটা হবে এদের। আর তো জানি না, রাস্তায় তো অনেক ভিড়, এদিকে সেই হিসেবে খুব কমই দেখছি। এবার ওখানে গিয়ে দেখা যাক। চলে এসছি আমরা হরিদ্বার, চলে এসেছি। এখান থেকে যাব ঘাটে, ঘাট থেকে মন্দির। হ্যাঁ কোথায় যাব? ঘাটে না, ঘাট। যেখান থেকে আমরা গঙ্গা জল নেব। হ্যাঁ গঙ্গা জল নেব, বুঝেছ? কোথায় এসেছো? কোথায় এসেছো? এই দেখ কোথায় এসেছো, কোথায় এসেছো? কই যে হ্যাঁ নাই জলে নাই করছে। ওই যে ত্রিশূলটা দেখা যাচ্ছে, দেখো ভোলার ত্রিশূল। কি বলো তো? ভোলার ত্রিশূল। হ্যাঁ এই যে নাই যাবে। কে নাই যাবে? বাবিন। মাম্মি যাবে। বাবিন খুলো না। আচ্ছা বাবিন জল খাবে। চলে এসছি ঘাটে। নামা যাবে না বাবা, দেখো অনেক স্রোত, নামা যাবে না। পাপা দেবে তোমাকে। হ্যাঁ যাও নামো। বাবিন এখানে নেমে স্নান করার জন্য মাথা খারাপ করে দিচ্ছে। বাবা দেবে। জুতোর উপরে দাঁড়িয়েছি, যাও। এই যে বাবিনের পাপা। না চলা যাবে না, পাপান ওখান থেকে জল দেবে, একদম নামা যাবে না। আমার ভয় করছে এই জলের স্রোত দেখে, এমনি আমার জলে ভয় করে। দেখেছিস? আমাদের বাড়ির জন্য একটুখানি আমরাও জল নিয়ে নেব। এই যে তোয়ালে সব নিয়ে আসা হয়েছে। সৌম্য আর বাবিন চান করবে সেরকম ভেবে, কিন্তু এই জলের স্রোত দেখে আমি বললাম একদম নামতে হবে না, বাবিনকে তো একদম নামানোরই দরকার নেই। আর তুমি দেখো কি করবে, তবে জলের ছিটেই দিয়ে নাও। সবাই চান করছে।
আমাদের দিয়েছো, তোমার দিয়েছো? এটা কোথায় রাখবো? হাতেই রাখবো। ধরে ধরে নেমো, আসতে সাবধানে। পাপা 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 নাই নাই, হ্যাঁ বরফ গলা জল। ঠাকুর এ বাবু, এই পাশেরটা ধরে ধরে আস্তে আস্তে বসে ডুব দাও, এই পাশেরটা ধরো, ধরে বসে ডুব দাও। হ্যাঁ হ্যাঁ, বসে ডুব দাও এবার, আস্তে 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 সাবধানে। কি যাওয়া যাবে না বেটা, পাপা আজকে পাপা করেছে তো, তুমি একটু বড় হয়ে যাও, তারপর পাপার সাথে নামবে। হ্যাঁ ঠিক আছে। মনে তো হচ্ছে এখন ওই কি মনে হচ্ছে? আমাদের কথা বলার স্টাইল এগুলো আলাদা। ও শান্তনু কাকে মনে হচ্ছে? सफाई के लिए मां गंगा जी की आरतियों के लिए अपना काम में सहयोग देना चाहें तो श्री गंगा सभा को याद रखें। श्री गंगा सभा के प्रचारक जिनकी हाथों में श्री गंगा सभा ये दान की रसीद प्राप्त है। চলো শুরু হবে, দেখবো। श्री राम श्री राम श्री राम। वीडियो बना दिया, मैं बना दूंगा वीडियो। कोई दे दो। हाँ ध्यान करो, मनोकामना का ध्यान करो। बोलिए ओम नमामि गंगे तव पवित्र। ओम श्री गंगा चरणम हर की पौड़ी ब्रह्मकुंड में माँ गंगा के चरणों। ज्यादा आगे नहीं जाना, यहीं रखना है। आ जाओ ऊपर। श्री गंगा चरणम हर, थोड़ा इधर आ जाओ, साइड हो जाओ। श्री गंगा जी के चरणों में हर की पौड़ी ब्रह्म। आ जाओ पीछे आ जाओ, आरती करो। ज्यादा आगे नहीं जाना, आरती करो। ओम कर्पूर गौरम कर्णावतारम संसार सारम वृंदारम सदा वसंतम हृदयारविंदे भवम भवानी सतम नमामि। तमेव माता चिविता तमेव तमेव पतिपूज्य सदा तमेव तमेव विद्याधरम तमेव सर्वं देव देव श्री गंगा महारानी की। चढ़ो। ओम विष्णवे नमः, विष्णवे नमः, विष्णवे नमः। तत्समध्याय श्रीमद्भगवतो महावदस्य विष्णोराज्ञा प्रवर्तमानस्य अद्य श्रीब्रह्मण्ये अभिषेकस्नानं समर्पयामि। ओं देवसुधा सवितो। भक्तादि पंकजामि देवाय परमात्मने रूपम् आग्रापयामि वृत्तक्षदीपं प्रदर्शयामि हस्तौ शर्करा गण्डवाद्यानि दधिक्षीरकृतानि च। অপেক্ষার সমাপ্তি, এবার শুরু হবে গঙ্গা আরতি। অ্যাকচুয়ালি যেটা দেখার জন্য এত মানুষের ভিড়, এত মানুষ এতক্ষণ ধরে অপেক্ষা করে আছে। গঙ্গা আরতি শুরু হলো এবার। তবে আমরা এই গঙ্গা আরতি শেষ পর্যন্ত দেখতে পারবো না, কারণ আমাদের বেরোতে যদি দেরি হয়ে যায় তাহলে আমরা পৌঁছাতে পারবো না, অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে মোটামুটি 8টা পর্যন্ত দেখে বা কিছুক্ষণ দেখে আমরা সেখান থেকে বেরিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আর আমরা যে ওপরে
পাহাড়ের ওপরে যে মন্দিরটা আছে সেই মন্দিরেও যেতে পারিনি একটাই কারণে, সেটা হচ্ছে পায়ে হেঁটে যেতে পারতাম, কিন্তু যেহেতু আমরা বিকেলে গেছি আর হেঁটে পৌঁছাতে অনেকটা সময় লাগতো, তো সেই জন্যে আর রোপওয়ে চড়তে আমি ভীষণ ভয় পাই। কেন জানি না, কারণ আমার হাইটে অনেক ভয় ভীষণ রকম। আমি যত পাহাড়ে গেছি বা উঠেছি সব ওই পায়ে হেঁটে, সিঁড়ি করা থাকে আর রোপওয়ে, দুটো অপশান তো থাকে, আমরা সিঁড়িটাই বেছে নিই। কিন্তু এবার যেহেতু দুজন, আমি আর সৌম্য বাবিনকে নিয়ে, আমাদের সাথে আর কেউ ছিল না, অন্যান্যবার অনেকে আমরা একসাথে গেছি, তো সেই জন্য আমরা ওটা মন্দিরে যাইনি। চারিদিকে ঘুরে যখন এখানে এসে বসলাম, পুজো দিলাম, পুজো দিয়েছিলাম, এখানে প্রদীপ দিয়েছি, সব কিছু করেছি, গঙ্গারতিটাও শুরু হলো। আর কেন জানি না, অদ্ভুত কারণে, মানে এই যে আরতিটা সবে শুরু হলো তার জাস্ট মিনিট দুয়েকের মধ্যেই বাবিনের কান্না শুরু, যে ও এখানে আর কিছুতেই বসবে না, ও ওপরে যাবে, ও বাড়ি যাবে, ও কিছুতেই আর এখানে বসবে না। আর অদ্ভুতভাবে মানে এই যে আরতিটা হচ্ছে, এখানে এত গরম আর এত মনে হচ্ছে এত তাপ লাগছে, এত গরম হচ্ছে চারপাশ, জানি না সেই কারণেই কিনা, কিন্তু বাবিন একটু ওখানে বসতে চাইছিল না, খুব কান্নাকাটি করছিল। সেই জন্য আমরা ঠিক করলাম, প্রচুর চিৎকার হচ্ছিল ওর ওখানে, তো সেই জন্য আমরা ঠিক করলাম যে ওকে কাঁদিয়ে, ওকে কষ্ট দিয়ে লাভ নেই, বাচ্চা মানুষ কেন থাকতে চাইছে না, ওর হয়তো কষ্ট হচ্ছে। তাই আমরা এই পর্যন্তই দেখে বেরিয়ে এসেছিলাম এবং চলে গেছিলাম একটু কিছু সন্ধেবেলা খেয়ে বেরোনোর জন্য, কারণ আমাদের ফিরতে ফিরতে 12:30 রাত বেজে যাবে অলরেডি, এত সকাল সকাল বেরিয়েও। তাই জন্য আমরা এই পর্যন্তই আরতি দেখে এখান থেকে চলে গেছিলাম। বাবিন বসতে দিল না ওখানে, আমরা এসেছি এখানে খেতে। এই বাঙালি একটা হোটেল এখানে আছে, পুরনো দাদা বৌদির হোটেল। এই যে তিনি নাকি এসছেন এখানে কত 20 বছর আগে। আমি জানি না এটা সেটাই কিনা, সেটাই হতে পারে। এই যে এই একটা ঠান্ডা জলের বোতল দিতে বলো, যা জ্বালাচ্ছে বাবিন, ছোট্ট একটা। এই যে ভাত এখনো হয়নি, তাই জন্য আপাতত খাওয়ার জন্য ভীষণ খিদে পেয়ে গেছে। এটা হচ্ছে ভেজ কোপ্তা আর রুটি, বললো 5-7 মিনিটের পর ভাত নামবে, তো সৌম্য বললো আপাতত একটু রুটি দিয়ে দাও, ভীষণ খিদে পেয়ে গেছে। দুটো রুটি খেতে খেতে কোফতা ভাত নেমে গেলে তখন থালি দিয়ে দিও। ভাত হয়ে গেছে, ইসে বানাই দিব? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। বানাই দিব? কড়াই পনির করতে হবে না, তুমি ভেজ থালি বানিয়ে দাও। তুমি থালি তো দাও। ঘি না, নুন অল্প করে দাও এখানে। ঘি আর ভাত, বেগুন ভাজা দিয়ে গেছে। এটা কি এক এক করেই দেবে নাকি? আচ্ছা, মানে এরপরে ডাল, আলু পোস্ত, এটা বাবিনের জন্য এক্সট্রা নেওয়া হয়েছে। এটা কি যেন, কোফতা। বাবিন রুটি খাচ্ছে একটু, আর এই যে ঘি ভাত, আলু পোস্ত, ডাল, আর এই কোফতাটা থালির সাথে এসছে, আর এটা আমরা কিনেছিলাম রুটির সাথে। ভাত, ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর এই ভেজ কোফতা। এটার থালি হচ্ছে 100 টাকা, আর যত খুশি ঘি আছে, ঘি হোক, ডাল হোক, ভাত, আলু পোস্ত, যা নেবে, যত খুশি যতবার ইচ্ছে নিতে পারো। তবে হ্যাঁ, নষ্ট করা যাবে না এতটুকু ভাত। 100 টাকা প্লেট এক একজনের। সেতু ব্রিজ, আর ওর এই পাশে আমরা দাঁড়িয়ে আছি। এই ব্রিজ থেকে নেমেই এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, মানে ব্রিজ থেকে নেমেই ডান হাতে এসে বাদিক থেকে একটা রাস্তা চলে গেছে। এই যে
এই রাস্তাটা দিয়ে সোজা 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 যে কোনো দোকানে জিজ্ঞেস করতে করতে যেতে মানে চলে গেলেই ওই বাঙালি দোকানটা খুঁজে পাওয়া যাবে। পুরনো দাদা বৌদি বা জিজ্ঞেস করতে হবে যে এখানে বাঙালি একটা রেস্টুরেন্ট আছে, সেটা কোথায়, যে কেউ বলে দেবে। সোজা সোজা রাস্তায়। এবার আমরা যাব বাড়ি। বাবিন অনেক আজকে ডিস্টার্ব করেছে। সেই যে 3টে গাড়ি অলরেডি কেনা হয়ে গেছে। চলো কি, আচ্ছা চলো। আর এই একটা, যতটা দোকান দেখছে সব দোকান থেকে একটা করে নিতে হবে গাড়ি।